নওয়াবের ২০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। সবাইকে মানে নওয়াব যে ২০ বছর একটা জার্নি করেছে এবং খুবই ইভেন্টফুল একটা জার্নি, সেই জন্য আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। আমি ৩০ বছর জার্নালিস্ট ছিলাম। এক ধরনের ভালো লাগার থেকে আমি জার্নালিজমে এসেছি এবং আমার খুব কাছের থেকে বাংলাদেশের সবচেয়ে মোস্ট স্টোরিড যেটা নিউজ পেপার, সেটার আমি ধ্বংস দেখেছি খুব কাছের থেকে। এত পেইনফুল একটা মানে দি বাংলাদেশ অবজারভার, আপনি যদি বাংলাদেশ অবজারভারের 1971-এর প্রথম দিকে বা 1961-এর আপনি যদি ওদের পত্রিকা দেখেন, এর চেয়ে ব্রিলিয়ান্ট জার্নাল পত্রিকা বাংলাদেশে আসে নাই। আমি ডেইলি স্টারের মানে আমি স্বর্ণযুগ দেখেছি, কিন্তু আমি বলতে পারি 69-70 ডেইলি বাংলাদেশ অবজারভার ইটস এ ফ্যান্টাস্টিক প্লেস। এবং আমি যে গল্পগুলো, আমি যে চেয়ারে বসতাম সেই চেয়ারে আব্দুল মান্নান লাডু ভাই বসতেন। ওনাকে 1971-এ মেরে ফেলা হয়, উনি ছিলেন। তো আমাদের যে জার্নালিজম যে জায়গায় আমরা সবসময় একটা দোলা চলে, আমরা কি এটা কি সার্ভাইভাল করবে নাকি করবে না। আপনি যদি আবুল কালাম শামসুদ্দিনের অতীত দিনের স্মৃতি পড়েন, আমার দেখা মানে এত সুন্দর বই, ওইখানেও দেখবেন যে উনি সেই 1947-এর কথা বলছেন। ওনার কাছে একজন সাংবাদিক আসছেন, 4 দিন খাওয়া পাননি এবং না খেয়ে মারা গেছেন। খুব ভালো জার্নালিস্ট, ওনার কাছে আসছেন। উনি খুব সেই সময় কোথায় যে পত্রিকায় আছেন, আজাদে বা আরও অন্য কোনো কৃষক বা কোথায়, খুবই খুবই পেইনফুল একটা টাইম। বা আপনি যদি শামসুর রহমানের জীবনী পড়েন, ওনার যে আত্মজীবনী বা ওনার ডায়েরিগুলো দেখবেন যে উনি লিখতেছেন সেই 64-এর রায়টে প্রদীপ রায় নামে একজন সাংবাদিক আসছেন ইত্তেফাকে, ওনাকে মানা করা হচ্ছে আপনার যায়েন না বাইরে, আপনাকে মেরে ফেলা হবে। উনি তারপরেও গেছেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। জার্নালিস্টের লাইফ কত যে সংকটময়, সবচেয়ে মানে যেই জায়গায় আমরা যে খুব ম্যাসিভ, যে আমরা একটা ভালো জায়গায় এসছি এটা বলা যায় না। আমাদের সহ্য বীর্য বেড়েছে, আমাদের সার্কুলেশন অনেক আপ হয়ে আবার ডাউন হয়েছে, আমরা অনলাইনে উই আর ক্রিয়েটিং লট অফ ন্যারেটিভস, আমরা অনেক জায়গায় এসছি। তো জার্নালিস্টদের লাইফটা আমরা সামহাও এখনো প্রিকারিয়াস আছে, সামহাও খুবই মানে আজকে আমি আছি, কালকে আমি নাই, কালকে ওনার আমার উপর থেকে তার সমস্ত সাপোর্ট তুলে নিলেন, আমি কোথাও নাই। খুবই সংকটাপূর্ণ একটা। এবং সব সময় আমরা আমি মাহফুজানাম ভাইয়ের বাবার লেখা খুবই মানে এত বোল্ড, ওনার প্রোজ মানে বারবার পড়তে ইচ্ছা করে। ওনার লেখায় পড়বেন সেই 47 বা 40 মানে মিড 40s-এর জার্নালিস্টদের যে লাইফটা ছিল। আজকে যে এডিটর আছেন, কালকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, নতুন এডিটর আসছেন, পত্রিকা চলবে কিনা। এই মুসলিম লীগের একটা গ্রুপ এই পত্রিকাকে সাপোর্ট দিচ্ছে, আর একটা গ্রুপ আবার সাপোর্ট উঠিয়ে নিচ্ছে। এই জিনিসটা তো এখনো আছে, এই জায়গা থেকে তো আমাদের মুক্তি নাই। এই জায়গাগুলো খুব যে বড় স্কেলে চেঞ্জ হয়েছে তা না। আর ভিন্ন মতের আপনি যদি লেখা কবি ফরুক আহমেদের জীবনী পড়েন, ডায়েরি পড়ে দেখি যে কেউ ওনার বাসায় চাল নিয়ে যাচ্ছে, ওনাকে বাঁচিয়ে রাখতে হবে। ভয়াবহ। উনিও তো মারা গেলেন তার ভিন্ন মতের কারণে। আমাদের সোসাইটিতে এই লাইফগুলো সবসময় ছিল, এখনো আছে, কিন্তু সামহাও আমরা যে ফ্রিডম অফ স্পিচের যে কথাগুলো বলি, সেগুলো আমরা আসলে কোনোভাবেই এই জায়গাটা আমরা ফিক্স করতে পারছি না। আমাদের যে গুড ইন্টেনশনে আমরা এই গভর্নমেন্ট অনেকগুলো কাজ করতে চেয়েছে, দেখা যাচ্ছে কেউ হাইজ্যাক করার চেষ্টা করছে। আমরা চাচ্ছি, আমরা প্রথম থেকেই বলছি যে আমরা কোনো ধরনের কোনো পত্রিকা, কোনো টিভি স্টেশন, কোনোটাই আমরা বন্ধ করব না। আমাদের ধারণা, আমরা স্পষ্ট একটা ধারণা মনে করি যে পত্রিকা যদি থাকে, পত্রিকা ইভলভ হয়। মুসলিম লীগের হাত দিয়ে সংবাদ এসছে, সংবাদ কি ইভলভ হয় নাই? সংবাদ তো লেফটিস্ট পত্রিকা হয়ে গেছে। আজকে যেটা রাইটিস্ট পত্রিকা, কালকে এটা লেফটিস্ট হবে। আজকে যেটা রাইটিস্ট আছে, সেটা কালকে সেন্ট্রিস্ট হবে। আমাদের তো মানে কোনো ইজম চাপিয়ে দেওয়ার তো কোনো ইচ্ছা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা গ্রুপ 3-4টা কোনো লোক কিছু নয়, জীবনে দেখেনও নাই, তার নামে একটা সাংবাদিকের নামে একটা মার্ডার কেস দিয়ে দিচ্ছেন। এবং সেক্ষেত্রে আমাদের লিগাল
জায়গাগুলো এতটা ইনএডুকেট যে আমি তাকে সত্যিকার অর্থে কোনোভাবে আমি তার জন্য কাজও করতে পারছি না। আমরা ইনভেস্টিগেট করছি, আর আপনারা তো জানেন পুলিশের ইনভেস্টিগেশনটা কীরকম, অনেক সময় খুবই স্লো পেসড। তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের খুব ইচ্ছে যে ফ্রিডম অফ স্পিচটাকে ইনস্টিটিউশনালাইজ করা। সেটার জন্য আসলে প্রফেসর ইউনূস প্রথমেই যখন এডিটরদেরকে ডেকেছিলেন, ওই যে সবাই আপনারা মন খুলে রাখেন, আমরা সবাইকে চাই সবাই যেন মন খুলে রাখেন, আমাদের ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিও আরও জোরে বলেন, আমরাও শুনতে চাই। নাহলে আমি তো বারবার আমার নিজের চেহারা দেখে নিজে মুগ্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যায়, এটা যেন না হয়। নোয়াবের কাজটাও এরকম, নোয়াব যাতে আরও বেশি আমাদেরকে আমার ওই ফ্রিডম অফ স্পিচের জায়গায় চর্চা করে, ইনস্টিটিউশনাল হয়। কেয়ারটেকার গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের যতদিন আছে সেটার জন্য ইনস্টিটিউশনালাইজ সবার জন্য উপকার, যে নতুন জার্নালিস্ট তার জন্য। আরেকটাই হচ্ছে যে আমাদের জার্নালিজমে যেই ছেলেগুলো খুব কম বেতন পায় তাদেরটা একটু দেখেন। আমাদের ইউনিয়ন আমাদেরকে ফেল করেছে, ইউনিয়ন শেষ হয়ে গেছে পূর্বাচলের প্লটে। ইউনিয়ন করতে হবে মানে আমি একটা প্লট নিব, আমি একটা পত্রিকা নিব, নিয়ে ওইটাকে ডিএপি সার্কুলেশনের আপের আমি দেখাবো। একটা পত্রিকা চলে না, অথচ আমার সে হাইয়েস্ট নাম্বার, সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছে। তা আমাদের এই ইউনিয়নের যে ফেইলুর, সেই জায়গাটায় আমার মনে হয় যে নোয়াবের অনেক কিছু করার আছে। আমরা একটা অ্যাটলিস্ট একটা ওয়েজের ফ্লোর যেন তৈরি করে দিই। কোনো ছেলে এসে বলে যে ভাই আমাকে এই মাসে 5,000 টাকা বেতন দিচ্ছে, চিন্তা করা যায় 5,000 টাকা, $40 একটা ছেলের বেতন, ভয়াবহ। এবং যিনি দিচ্ছেন সে আবার আমাদের যেই পত্রিকা বা যে টিভি স্টেশনে সে মাল্টিমিডিয়ায় সে কাজ করছে, কাজ শিখছে, তার যিনি চিফ এক্সিকিউটিভ বা যে ওনার, উনি আবার আমাদের সিভিল সোসাইটির কোনো বড় হত্যাকর্তা। তো সেই 1947-এ আবুল কালাম শামসুদ্দিন যেটা লিখছেন আর এখনের মধ্যে ডিফারেন্সটা কই? খুব তো বেশি ডিফারেন্স নাই। আমার মনে হয় যে আমরা অনেক কথাগুলো বলি, ফ্রিডম অফ স্পিচের বাইরেও যে একটা জার্নালিস্টকে তার ডিগনিটিটা দিতে হয়, তার যে জীবনের একটা ডিগনিটি আছে, সেটা সবার দেওয়া উচিত। নওয়াব 20 বছরে অনেক কিছু করেছেন, তা আমরা চাই যে সামনে যে জার্নালিস্টদের যে ডিগনিটির জায়গার জন্য আমরা সবাই তৈরি করতে পারি। এই জায়গাটা আমরা ফেল করছি, অনেক বছর ধরে আমরা ফেল করছি।